পৃষ্ঠপোষকতার কথা বারবার বারবার আসছে, যে আজকে যেহেতু মিডিয়ার এখানে একটা বড় উপস্থিতি আছে, সেজন্য একবার এটা বলতেই হয় যে আসলে যারা পৃষ্ঠপোষক আমাদের আছেন তাদের আসলে এখানে দায়টা অনেক বেশি, এবং তাদেরকে আসলে এগিয়ে না আসলে আমাদের তরুণদের আসলে মানে কষ্টর বোঝাটা বাড়বে। তো এই জন্য তরুণদেরকে কিভাবে সাপোর্ট করা যায়, সহযোগিতা করা যায়, তরুণদের এই সহযোগিতার মাধ্যমে আসলে সমাজ কিন্তু সবসময় উপকৃত হয়। আমরা সবসময় একটা কথা বলি, মানুষের কিন্তু অ্যাড্রিনালিন হ্রাস করতেই হবে। তো এই হ্রাসটা যদি তরুণদেরকে আমরা ভালো অ্যাডভেঞ্চারের মধ্যে নিয়ে না নিতে পারি, তাহলে তারা খারাপ অ্যাডভেঞ্চারে যাবে। তো আমরা এই জন্য এই মিডিয়ার মাধ্যমে আমরা পৃষ্ঠপোষকদের কাছে বলছি, এই তরুণদের উপরে আপনারা আস্থা রাখুন এবং তাদের পৃষ্ঠপোষকতার জন্য আমরা সবাই মিলে এগিয়ে আসি। একবার একটা পতাকা উঠেছে মানাসলুর চূড়ায়, আবার উঠুক, এবং সেটার মাধ্যমে আস্তে আস্তে নতুন মানুষগুলো এগিয়ে থাকুক। আমি এখানে যাদেরকে দেখি অর্ধেক লোক, প্রায় অর্ধেকের বেশি লোককে আমি চিনি পার্সোনালি, তাদের মধ্যে কিন্তু এই রকম স্বপ্নটা সুপ্ত অবস্থায় আছে। আমরা ফটোগ্রাফির ভাষায় ল্যাটেন্ট ইমেজ বলি, ওরকম ল্যাটেন্ট অবস্থায় সুপ্ত অবস্থায় আছে। সেটা নতুন একটা দিক কিন্তু সেটা উন্মোচন হলো। আপনারা এখন শুধুমাত্র আমরা এখানে যে কজন আছি আমরা সবাই স্পন্সর নিয়ে বেশ কয়েকবার মাউন্টেনে গিয়েছি, কিন্তু এই স্পন্সর ছাড়াও যে যাওয়া যায় এবং নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায়, নিজের আগ্রহে, নিজের পকেট থেকে পয়সা খরচ করে কিংবা নিজে আয় করে, সেই আয় দিয়ে অনেক কিছু না করে সেখান দিয়ে যে মাউন্টেনে আবার যাওয়া যাবে, সেটাও 8000-এর মতো একটা পাহাড়ে, সেই পথটা কিন্তু তমাল খুলে দিল। এর আগে আরও ছোটো পাহাড়ে অনেকেই গিয়েছে, 8000 সরি যায়নি কেউ, কিন্তু 6000 কিংবা তার নিচে কিংবা আর একটু উপরে অনেকেই গিয়েছে নিজের মানে স্পন্সর ছাড়া, নিজের টাকায় কিংবা নিজের। এইটা কিন্তু একটা বড় দিক, আমার মনে হয় সেটা খুলে দিল। যদিও আমরা অবশ্যই চাই আমাদের এই অভিযানগুলোতে স্পন্সর আসুক, এগিয়ে আসুক, এবং সেই স্পন্সর বলতে আসলে আরেকটু বেশি আসুক। আগে যখন আমরা চিন্তা করতাম যে আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্প যাবো, এভারেস্ট বেস ক্যাম্প যাবো, বা অন্নপূর্ণা সার্কিট যাব, মানাসলু সার্কিট যাব, বা পৃথিবীতে এভারেস্ট মানে কি, এভারেস্ট মানে হিমালয়। মানুষ হিমালয় এবং বাকি যেই পর্বতগুলোকে আলাদা করতে পারতো না। তো সেক্ষেত্রে অল্টিটিউড হান্টার একটা অবদান আছে। অল্টিটিউড হান্টার মানুষকে সহজলভ্য করে দিয়েছে। তো সেই সহজলভ্যের জার্নিটা প্রায় আজ 8 থেকে 10 বছরের। তো অল্টিটিউড হান্টারের একজন প্রতিনিধি হিসেবে আমি আমার প্রফেশনাল ক্যারিয়ার ছিল, আমি জব করতাম, বাট এই প্রফেশনাল ক্যারিয়ারের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে কি আমি সময় মিলাতে পারতাম না পাহাড়ের জন্য। তো কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছে জীবনে, যে আমি কি সমাজের যে 9টা-5টার ডিউটির চাকরি, নাকি আমি আমার স্বপ্নের পেছনে ছুটবো। তো স্বপ্নের পেছনে ছুটতে হলে অনেক দাম দিতে হয়। এই দামটাই হয়তো বা বাউন্ডেলে পাগল এখনো আসলে বাসায় আমার ফ্যামিলি বলতে পারে না যে সে কি করে, সে মানুষকে ঘুরে খায়। তো তো আসলে মানুষকে ঘুরে খেতে খেতেই আসলে নিজের স্বপ্নের পেছনে ছোটা। সো এই পর্যন্ত আমি যতগুলো অভিযান করেছি, ইভেন পর্বতারোহণ প্রশিক্ষণ থেকে শুরু করে যাই করেছি না কেন, প্রত্যেকটা পেছনে অল্টিটিউড হান্টার। তো তারপরও আবারও যখন পর্বতারোহণ, এই ট্রেকিং এর জন্য তো উনি আমাকে নষ্ট করেছেন, পাহাড়ে নিয়ে এসেছেন। তো এরপরে আবার যখন পর্বতারোহণ, হিমালয়, হোয়াট ইজ মাই নেক্সট লেভেল, পাহাড়ে ঘুরতে ঘুরতে একদিনের ট্রিপ থেকে 4 দিনের ট্রিপ, 4 দিন থেকে বান্দরবন ঘুরতে ঘুরতে একটা সময় বিরক্ত যে আমার পরবর্তী কোথায় যেতে হবে আমার। সো এই নেক্সট লেভেলের যে স্বপ্নগুলো, এই যে নিশু আপু, মোহিত ভাই, আমাদের অগ্রজ পর্বতারোহী বাবু ভাই, মাহি ভাই, ওনাদের থেকে দেখে শিখলাম। আসলে আমার মনে হয় যেটা, যে পর্বতারোহণ কমিউনিটির ক্ষেত্রে বা ট্রেকিং কমিটির মধ্যে একটি অত্যন্ত জরুরি বিষয়, সেটা হচ্ছে আপনি সিনিয়র মেনটেন করা, যে আমার প্রতিকৃত কারা আমাকে স্বপ্ন দেখিয়েছে। হয়তোবা তাদের সময় সুযোগ সুবিধাগুলো অন্যরকম ছিল, যেমন তার সুযোগ সুবিধা আমরা এখন পাচ্ছি, আগে ছিল না। হ্যাঁ, এখন আমি হয়তো স্পন্সরশিপ পাচ্ছি না, বা আমি এই পর্যন্ত যতগুলো মাউন্টেনে গিয়েছি, প্রায় 10টি মাউন্টেনে, 9-10টির মতো মাউন্টেনে গিয়েছি, কোথাও আমি কোনো স্পন্সরশিপে যাই নাই, অল দ্য ওয়ে নিজের পকেটের টাকা।